আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করতে যাচ্ছি হাতে মেখে কিছু সহজভাবে ভর্তা বানানোর রেসিপি আর হচ্ছে খুদের ভাত। তো আমি আজ খুদের চাল দিয়ে ভুনা খিচুড়ির বলে থাকি বা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বৌয়া বলে থাকি। আমি একটু সহজভাবে বলি, আমি যতটুকু চাল নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ ডাল দিয়েছি। এভাবে যদি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু ভীষণ সুন্দর হবে। তারপর আমি দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাও একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। আরও দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা প্রথমে একটু কম দিবেন, পরে টেস্ট করে আবার দিয়ে দিবেন। বেশি মজা হওয়ার জন্য আমি দিয়ে দিলাম বিট লবণ। তো বিট লবণটা আপনারা চাইলে দিতে পারেন, না থাকলে না দিতে পারেন, সমস্যা নেই। এরপর পরিমাণ মতো তেল দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গিয়েছে। মেখে নেওয়ার পরে আমার মনে হলো যে আরেকটু ঝাল দিলে বেশি ভালো হবে। যেহেতু আমি ঝাল খেতে ভালোবাসি, তাই আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিব। আর অবশ্যই ঝালটা কিন্তু বেশি দিতে যাবেন না, এতে কিন্তু আপনার এই খিচুড়িটা ভালো লাগবে না। কারণ আমরা যেহেতু ভর্তা দিয়ে খাবো, ভর্তায় তো অবশ্যই ঝাল থাকবে। তো এরপর আমি দিয়ে দিয়েছি আস্ত কয়েকটা কাঁচামরিচ আর 2 টুকরা এলাচ, 2 টুকরা দারচিনি আর তেজপাতা। এখন আমি কর মেপে পানি দিয়ে দিব। তো আমার আরও পানি লাগবে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। আমাদের কিন্তু এই খুদের ভাতে কর মেপে পানি দিলে সুবিধা হবে। যেমন আমি কিন্তু 3 কর পর্যন্ত পানি দিয়ে দিয়েছি। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো বলক উঠে গিয়েছে, এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো দেখুন পানিটা কেমন শুকিয়ে গিয়েছে। একটা বলক উঠলে কিন্তু পানি এমন হয়ে যাবে। তো অবশ্যই কর মেপে পানি দিবেন। তো আবার আমি ঢেকে দিব। কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম। তো দেখুন প্রায় কিন্তু খুদের চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবার একটু উল্টে পাল্টে এরপর তাই বসিয়ে রাখবো কিছুক্ষণ। তাহলে কিন্তু আমার এই ভুনা খিচুড়িটা রান্না করা হয়ে যাবে, বা খুদের ভাত, খুদের বৌয়া, যেটা বলেন না কেন। আপনারা চাইলে কিন্তু হলুদ মরিচ না দিয়েও রান্না করতে পারেন সাদা। যারা সাদা পছন্দ করেন খুদের ভাত, তারা কিন্তু হলুদ আর মরিচটা স্কিপ করে যাবেন, শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করতে পারবেন। তো আমি আবারও নেড়েচেড়ে কিন্তু সুন্দরভাবে সেট করে একটু চেপে চেপে সেট করে দিচ্ছি, যাতে এর গরম ভাপে যেন চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি ভর্তা বানিয়ে নিব। ভর্তা বানানোর জন্য আমি আলু সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি। তারপর ধনিয়া পাতা, বাদাম আর জিরাটা আমি ভেজে নিয়েছি, বাদামও ভেজে নিয়েছি। এখন আমি এগুলো সব বেটে নিব শিলপাটায়। কোন ভর্তায় কোনটা ব্যবহার করব সেটা কিন্তু আমি ভাজার উপরে রেখে দিয়েছি। এখন আমি হাতে মেখে কিছু সহজ ভর্তা আপনাদের দেখাচ্ছি। সেটা হলো, দেখুন আমি মসুরের ডাল কিন্তু সিদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে, টমেটো সিদ্ধ করে নিয়েছি, বেগুন ভেজে নিয়েছি এবং ইলিশ মাছের লেজ কিন্তু ভেজে নিয়েছি। এদিকে শুকনো মরিচ আমি খুব ভালোভাবে মচমচে করে ভেজে নিয়েছি। কিছুটা লবণ দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। এর সাইডে কিন্তু আমি কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একটু বেশি নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো খুব ভালোভাবে যখন মরিচটা আমার ডলা হয়ে যাবে, তখন আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ সবগুলো একসাথে মিশিয়ে নেব। আমি এই একটা ভর্তা পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতা, এই ভর্তাটা দিয়েই কিন্তু আমি আরও অনেকগুলো ভর্তা রেডি করে নিব। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে যাবেন, আর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো আজকে যারা আমার ভিডিওতে নতুন, তারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। তো অবশ্যই হাতে মাখা ভর্তার ভিতরে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমার কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন আমি ভাগ ভাগ করে নিব যে কতটা ভর্তা আমি বানাবো। তো আমি 5টা ভর্তা বানাবো, 5টা আইটেমের, সে কারণে কিন্তু আমি 5টা ভাগ করে নিচ্ছি। তো আমি প্রথমে টমেটো নিয়ে নিলাম। টমেটো সেদ্ধ করে খুব ভালোভাবে আমি কিন্তু ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে। এরপর যে ভর্তাটা আমি বানালাম, সেই ভর্তার সাথে কিন্তু মিশিয়ে নিয়েছি। খুব সহজ একটা বিষয়। পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, তাই কিন্তু সাউন্ড এমন হচ্ছে। দয়া করে সবাই আমাকে ক্ষমা করে দিবেন।
তো ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এরপর হচ্ছে আমি আরেকটা ভর্তা নিব। এখন নিয়েছি বেগুন। বেগুনটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে ভেজে নিয়েছি। বেগুন ভেজে ভর্তা বানালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে পুড়ে ভর্তা বানালে সেটার স্বাদও কিন্তু একটু অন্যরকম, সেটাও ভালো লাগে। তো আমার এই বেগুনের ভর্তাটা হয়ে গিয়েছে। তো দেখুন কতটা সহজভাবে আপনাদের সাথে ভর্তাগুলো বানানো শেয়ার করতেছি। তো এখন আমি বানাবো হচ্ছে ডাল, মুসুরির ডাল। মুসুরির ডাল আমি একেবারে অল্প পরিমাণ পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। একটু লক্ষ্য রাখতে হবে ডালটা যেন একেবারে গলে না যায়, এই কারণেই অল্প পানি দিয়ে সেদ্ধ করে নেবেন। তো ডালের ভর্তাটা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তা করব ইলিশ মাছের লেজ। এখন ইলিশ মাছের লেজ থেকে আমি কাঁটাগুলো খুব সুন্দর করে বেছে নিব। তো অবশ্যই খুব ভালোভাবে বেছে নেবেন। যখন খেতে বসি তখন যদি কাটা কাটা লাগে খেতে ভালো লাগে না। তো সবগুলো লেজ আমার বাছা হয়ে গিয়েছে। তো দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিয়েছি। আলু ভর্তাটাও করে ফেলেছি অফ ক্যামেরাতে। তো আলু ভর্তার সাথে আমি পেঁয়াজ আর শুকনো মরিচের বেরেস্তা করে তারপরে কিন্তু আলুর সাথে মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে। তো আমার সবগুলো ভর্তা কিন্তু রেডি। পাটায় বেটেছি হচ্ছে কালিজিরা, আর হচ্ছে ধনিয়া পাতা, আরেকটা করেছি বাদাম। তো দেখুন কতগুলো ভর্তা আমি করে নিয়েছি। মাংস ছাড়া ভুনা খিচুড়ি বা খুদের ভাতের সাথে কিন্তু অনেক আইটেমের ভর্তা হলে ভীষণ ভালো লাগে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এদিকে কিন্তু খিচুড়িটাও হয়ে গিয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।